ওরা নিচে নামে আন্দোলন করে। তখন আমি হলো ওইখানে যাই, দেখি আমার মেয়ে কান্নাকাটি করতেছে আর হলো কাঁপতেছে পুরা। পরে আমার মেয়েরে ধরলাম, ধরে তো আমি আর বের হয়ে আসবো যে ওই অবস্থা নাই। ড্রেসগুলো সব পুরা ছিল, শরীরের চামড়া ছিল না, মাথার চুল ছিল না। মানে তখন তো আমার তো গুনার মতন পরিস্থিতিতে ছিলাম না। ইয়ার ফাইনালে 2-1টাতে খারাপ করছে, এর জন্য ওর হলো রি এক্সাম হচ্ছিল। তো আমি ছেলেরে নিয়ে বের হয়েছি 5 মিনিট বের হয়ে আমার বাসার কাছাকাছি গেছি, তখনই বিমানটা মানে বাস্ট হয়েছে। তখন আমি শুনছি যে কলেজের উপরে বাস্ট হয়েছে। সেটা শোনার সাথে সাথে আমি আমার ছেলের সাথে করে নিয়ে আমি কলেজের উদ্দেশ্যে গেছি, কিন্তু ওইখানে ঢোকার মতো কোনো পরিস্থিতি ছিল না। মানে এত বাচ্চাদের আনতেছিল, কিছু বাচ্চা হাইটে আসতেছিল, কিছু বাচ্চা কুলে করে আনতেছিল, কিছুগুলোর ওই যে ট্রলিতে করে আনতেছিল, আর্মির গাড়িতে নিয়ে সব বাচ্চা মানে ড্রেসগুলো সব পুরা ছিল। আর হলো গায়ের চামড়া মাথা থেকে পা পর্যন্ত পুরা সাদা ছিল, একটাও চামড়া ছিল না। বাচ্চাগুলা মানে এভাবে কুলে করে আনছে, আর হলো আর্মির গাড়িতে করে নিতেছিল। আমার তো তখন আমার মেয়েরে পাইতেছিলাম না, আমি খুবই মানে কান্নাকাটি করে চিকড়ি করে আমি কলেজের গেট পর্যন্ত যাওয়ার পরে দেখি যে আমার মেয়ে ওইখান থেকে কলেজে মানে ওদেরকে পরীক্ষার হলে আটকে দিছিল যে নিচে যাইও না, ওখানে গেলে তোমাদের হলো সমস্যা। তো ওরা ওইখানে ভাবছে যে কারেন্টে ধরবে বা বাস্ট হবে, এটাও ওরা ভয়ে চিকড়ি করে ওরা নিচে নামে আন্দোলন করে। তখন আমি হলো ওইখানে যাই, দেখি আমার মেয়ে কান্নাকাটি করতেছে আর হলো কাঁপতেছে পুরা। মানে আমার মেয়েরে ধরলাম, ধরে তো আমি আর বের হয়ে আসবো যে ওই অবস্থা নাই। এত মানে বাচ্চাদের অবস্থা খারাপ ছিল। মানে কিছু বাচ্চা তো মানে নিজে হাইটে আসতেছে, কিন্তু ওদের চামড়া নাই শরীরের, গায়ের কাপড় চোপড় ড্রেসগুলো সব পুরা, ওদের কোনো চামড়া নাই। আমার ছেলে প্লেতে ছিল, কিন্তু আমার ছেলে আমার মেয়ে দুইটাই সেফ ছিল। 5 মিনিট আগে আমি বের হয়েছি, মাত্র ছুটি হয়েছে, আমি বের হয়ে বাসার সামনে গেছি, আমার বাসা কাছে, ওইখান থেকে হ্যাঁ বাসার নিচে গেছি। তখন শুনলাম যে কলেজের উপরে বিমান বাস্ট হয়েছে। তখন আমি হলো আমার মেয়ের উদ্দেশ্যে আর কি কান্নাকাটি করে তখন দৌড়ায় আমার মেয়েরে আনার জন্য গেছিলাম। তার মানে 5 মিনিটের জন্য আপনার ছেলেটা বাচ্চা গেছে। হ্যাঁ, মানে আল্লাহর অশেষ রহমত। মেয়ে কলেজে ছিল, মেয়ে 6 তলায় ছিল কলেজ ভবনে সায়েন্সে। না, ওই ভবনে পড়ে নাই, কিন্তু ওরা খুব ভয় পাইছিল। ওরা ভাবছিল যে আগুন ধরবে বা কিছু হবে, ওরা ওইখানে বন্দি ছিল। পরে ওরা ওখান থেকে ওরা আন্দোলন করে নামে আসছে নিচে। এই যে 5 মিনিটের জন্য আপনার ছেলে বেঁচে গেল, কি বলবেন? মানে আমার 3টা মেয়ের পরে আমার এই ছেলেটা, তো আমার ছেলেটা আমার মেয়েটা যে আমার 2টা সন্তানই যে সেফলি ওইখান থেকে আসছে, এটা আল্লাহর একটা রহমত। মানে আমি কিভাবে আমার সন্তানদের যে ভালো পাইছি, আল্লাহ যে জীবিত রাখছে, হয়তো বা কোনো কিছু করছিলাম, আমার বংশের কেউ করছিল ভালো কাজ, তার জন্য আমার ছেলে মেয়ে 2টা মানে জীবিত আমি পাইছি, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। প্রশিক্ষণ দিবেন ওরা কি মানে ঢাকা তো অনেক ঘনবসতিপূর্ণ, ঢাকা প্রশিক্ষণ বিমান উড়া, এটা কিভাবে দেখেন? এটা তো এখানে ঠিক হয় নাই, কারণ এতগুলো বাচ্চা আর এই বিমানগুলো এত নিচে দিয়ে যায়, মানে মনে হইতেছে যে বিল্ডিং এর সাথে বাড়ি খাবে বা কখন কি হবে। এখানে একটা স্কুলে এত একটা নাম করা স্কুল, আমরা তো নামের জন্যই তো দিচ্ছি। এখানে কিন্তু গরিবের মানে যাদের ইনকাম কম তাদের বাচ্চাদের কিন্তু পড়াইতে পারে না। এখানে কিন্তু প্রচুর খরচ। আমার 2টা বাচ্চা মানে আমার প্রচুর খরচ। আমার হাজবেন্ড সৌদিতে থাকে, তো যাদের দেওয়ার মতো ক্ষমতা আছে তারাই তো দিচ্ছে এখানে বাচ্চাগুলা, কিন্তু আমাদের বাচ্চাগুলোর নিশ্চয়তা কি সেফ কি? সরকারের কি বার্তা দিবেন প্রশিক্ষণ বিমান এবং জনবসতিপূর্ণ এলাকায়, মানে কোনো জনবসতি ছাড়া অন্য এখানে মানুষের বসবাস কম, প্রশিক্ষণ বিমান উড়ার ব্যাপার না, এটা তো ঠিক হয় নাই। এটা প্রশিক্ষণ বিমান এইখানে এসে যেভাবে পড়ছে, বাচ্চাগুলো তো শব্দেই অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে। আমার মেয়ে কলেজে ছিল, ওইখান থেকে শব্দে আর ওইখানে জানালা দিয়ে দেখছে যে আগুন লাগে, বাচ্চাগুলো ছুটাছুটি করতেছে, ওগুলো দেখেই তো আমার বড় মেয়ে অসুস্থ হয়ে গেছে। ও কলেজে পড়ে 1st ইয়ারে, ও নিজেই অসুস্থ হয়ে গেছে। ও অন্য মানুষের ফোন দিয়া আমার মোবাইলে ফোন দিছে। তো আমি যখন বাস্ট হয়ে গেছে শুনে আমি তো মোবাইল বাসায় রাইখাই ওইভাবে দৌড় দিছি। তো ও কান্না করে বলতেছিল আম্মু কোথায়, আম্মু কোথায়। আমার ছোট মেয়ে আরেকটা ওইটা বাসায় ফোন ধরছে, ধরে ও চিনতেই পারতেছে না যে কান্নাকাটির অবস্থায়। পরে আমার মেয়ে বলছে যে না আম্মু গেছে, তুমি যেখানে আছো তুমি দাঁড়াও, আম্মু গেছে, তোমার আম্মু খুঁজে ঠিকই বাইর করবো, তুমি দাঁড়াও ওইখানে। পরে আমার মেয়ে ওইখানে কলেজের নিচে দাঁড়ানো ছিল। আমি ওরা অনেক কষ্ট করে মানে আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগছে ওই ভিতরে আমার ঢুকে, তারপর আমার মেয়ের সেফলি পাইছি আমি।
এখন হলো আমার ছেলে বাসায় আছে, আমার মেয়ে আবার আসছে কলেজে, ও হলো ওই সবাইকে সাহায্য করার জন্য, ভলেন্টিয়ারের কাজ করার জন্য আমার মেয়ে আসছে এখানে। তো আমার মেয়ের জন্য আমি এখন দাঁড়ায় আছি, কারণ আমার মেয়েকে সুস্থ সবল আবার ফিরত আল্লাহ যদি আমার হাতে পৌঁছায় দেয়, আমি নিয়ে আমি বাসা যাব, এর জন্য দাঁড়ায় আছি। আমার মেয়ের নাম সারা, ও ফার্স্ট ইয়ারে পরে, ইয়ার ফাইনাল হয়েছে হ্যাঁ এই কলেজে। আমার দুইটা সন্তান, দুইটাই এখানে, একটা প্লে গ্রুপে আমার ছেলে আর মেয়ে হলো কলেজে ফার্স্ট ইয়ারে। হ্যাঁ দুইজনকে আমি সুস্থ সবল পাইছি, শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে। মানে খুব কষ্ট হয়েছে আমার মেয়েকে খুঁজে বের করতে। আমি পাইছি 2টার পরে পাইছি আমার মেয়েকে, কিন্তু তখন আমি বের হইতে পারতাছিলাম না, কারণ অনেক আর্মি টার্মি আইসা পড়ছিল, ওনারা বের হইতে দিতেছিল না, ঢুকতেও দিতেছিল না। তো আমি গেটের সামনে একটা শহীদ মিনার আছে, ওইখানে আমি দাঁড়াইছিলাম। তো আমার সামনে দিয়ে মানে এতগুলো বাচ্চা নিচ্ছে, মানে আমার মনে হইতেছিল যে আমার সন্তান তো আমি সেফলি পাইছি, কিন্তু ওগুলো তো কারো না কারো সন্তান। ওই বাচ্চাগুলোর মানে ড্রেসগুলো সব পুরা ছিল, শরীরের চামড়া ছিল না, মাথার চুল ছিল না। মানে তখন তো আমার তো গুনার মতন পরিস্থিতিতে ছিলাম না। মানে একটা বাচ্চা আমার সামনে এনে যখন ট্রলি দিয়ে রাখছে, ওই বাচ্চাটার হাত পা কিছুই নাই, পুরা প্লাস্টিকের মতন এতটুকু হয়ে গেছে, শুধু বোঝা যাচ্ছে যে এটা একটা কিছু প্লাস্টিক পুড়লে যেরকম মানে থুবায় যায় ওই রকম ছিল। মানে আমার তখন মনে হইতেছিল যে কান্নাকার সন্তান কোনো অস্তিত্বই নাই। মানে বাবা মা যে বলবে এটা আমার সন্তান, সেটা চিনার কোনো উপায় ছিল না।